আকাশবাণী মৈত্রীর বিদেশ সম্প্রচার সেবা বিভাগের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। লকডাউনের দিনগুলোতে গৃহবন্দী থেকে আমরা অনেকেই আজ হাঁপিয়ে উঠেছি, কিন্তু একবার ভেবে দেখুন তো, শেষ কবে এভাবে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন? যদিও এরকম একটা ভয়ঙ্কর সময়ের চাপে এই ধরনের অবসর আমাদের কারোরই কাম্য নয়। এই ধরনের অবকাশ আমরা কেউই চাইনি, কিন্তু তবুও পরিস্থিতির চাপে যখন আমরা এই সময়টা পেয়েছি, তখন একবার ভাবুন তো, সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপে আপনি কি কখনো ভাবেননি যে ইস, একটু যদি নিজের জন্য কিংবা পরিবারের জন্য সময় পেতাম? সেই কবে স্কুল কলেজে থাকতে ছবি আঁকতেন, তা তো ভুলেই গেছিলেন। আর আজ যখন অবসর সময়ে ছবি আঁকতে শুরু করলেন, দেখলেন দিব্যি আঁকতে পারছেন, কিছুই ভুলেননি। কিংবা হারমোনিয়াম নিয়ে বসে যখন দেখলেন গানটাও ঠিকঠাক গাইতে পারছেন। তাছাড়া কতদিন অমুক মাসি তমুক পিসির খবর না হয়নি, আজ যখন এই কাজগুলো করছেন তখন যে খুশি, যে আনন্দ পাচ্ছেন, তা কিন্তু অমূল্য। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে উপভোগ করুন। এই দুঃসময় কেটে যাবে, আমরা আবার ফিরে যাব স্বাভাবিক জীবনে। তবে জীবন যে শিক্ষা আজ আমাদের দিল, তা কিন্তু ভুলে গেলে চলবে না। নিজেদের জন্য একটা বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গেলে জীবনের এই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে যে আমাদের সত্যিকারের প্রয়োজন ঠিক কতটুকু। আজ আমরা জীবনকে একবার নতুন করে দেখার, বোঝার, উপলব্ধি করার সুযোগ পেয়েছি। সেই সুযোগটা কাজে লাগাবেন। এখন শুনুন খবরের বিশেষ বিশেষ অংশ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বিশেষ বিশেষ খবর। পড়ছি আমি প্রণব দত্ত এবং আমি মল্লিকা সরকার। দেশে কোভিড-19 এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 23,077 জন, মৃত্যু হয়েছে 718 জনের এবং 4,749 জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোভিড-19 পরবর্তী বিশ্বে সমৃদ্ধির ক্ষেত্রে ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব অবদান যোগাতে পারে। শ্রীলঙ্কায় কোভিড-19 এর 4টি পজিটিভ কেস পাওয়া গেছে, আক্রান্তের সংখ্যা বেড়ে 222। কোভিড-19 মোকাবিলায় চীন ডব্লিউএইচওর জন্য অতিরিক্ত 30 মিলিয়ন অনুদান দেবার কথা ঘোষণা করেছে। ভারত, রাষ্ট্রসংঘ এবং উন্নয়নী অংশীদারগণ কোভিড-19 মোকাবিলায় পাপুয়া গিনিকে সহায়তা করছে। পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল এবং সৌদি আরবের বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আজ গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে ভাষণ দেবেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে ভারত তাদের বিশেষজ্ঞ জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন পদ্ধতি ভাগ করে নেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। কোভিড-19 এর বিরুদ্ধে ভারতের ব্যবস্থা গ্রহণ সক্রিয় এবং কার্যকর হয়েছে বলে ডব্লিউএইচও বৈঠকে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন। জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলা থেকে গতকাল নিষিদ্ধ হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর এক জঙ্গি গ্রেপ্তার হয়েছে। খবর এখানেই শেষ হল। আজ আমরা টেলিফোনে কথা বলেছি দিল্লির প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ড কুশল ব্যানার্জির সঙ্গে। কথা বলেছেন মল্লিকা সরকার। শুনে নিন ড ব্যানার্জি কি বলছেন। ড ব্যানার্জি, আকাশবাণী মৈত্রীর ইউটিউব চ্যানেলে টেলিফোনে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য প্রথমেই জানাই আপনাকে স্বাগত। ডক্টর, এই করোনা সংকটকালে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, হোমিওপ্যাথি শরীরের ইমিউনিটি বাড়াতে কতটা সাহায্য করে? আর এই সময়ে এমন কি কোনো ওষুধ আছে যা শরীরের রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়াতে পারে? নমস্কার। হোমিওপ্যাথিতে অনেকই ওষুধ আছে পেশেন্টদের ইমিউনিটি বাড়াবার। এগুলো বিভিন্ন রোগের জন্য আলাদা স্পেসিফিক দিতে হয়, কিন্তু এই সময় পার্টিকুলারলি একটা নতুন রোগ যেটা স্প্রেড করে গেছে পুরো দুনিয়ায়, কোভিড-19 বলে, তার জন্যে স্পেসিফিকলি কয়েকটা ওষুধ আমরা স্টাডি করে দিচ্ছি। অবশ্য এটা ক্ল্যারিফাই করা জরুরি যে খুব
ডেটা বা অনেক পুরনো ডেটা আমাদের কাছে এই রোগের ব্যাপারে নেই, কিন্তু কেননা এটা দুনিয়াতে 3-4 মাস আগেই মানুষের মধ্যে পাওয়া গেছে প্রথমবার। তাও সিমটমসের অনুযায়ী সিমটমসগুলোকে স্টাডি করে আর আমাদের সিমিলার ভাইরাল ইনফেকশনসে ইফেক্টিভ ওষুধ দেখে রিপারপাসিং অফ মেডিসিনস যেটাকে বলে, সেটা করে আমরা 3টে ওষুধ অ্যাডভাইস করছি পেশেন্টদের। তার নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম, ইউপাটোরিয়াম পারফোলিয়েটাম অ্যান্ড লাইকোপোডিয়াম। এই 3টে ওষুধ আমরা আগে 14 দিনের জন্য পেশেন্টদের বলছিলাম, কিন্তু যেহেতু কেসেস পেশেন্টসদের বেড়ে যাচ্ছে, এটা আমরা এক্সটেন্ড করতে বলছি যে পেশেন্টসরা এরকম জায়গায় আছে যেখানে অনেক কেসেস বাড়ছে। বয়স্কদের জন্য হোমিওপ্যাথি সবসময় উপকারী, যেটা আমরা জানি, কিন্তু এই মুহূর্তে বয়স্কদের সুস্থ থাকার জন্য আপনি কি পরামর্শ দেবেন? এই সময় বয়স্ক লোকেদের কি করা উচিত, এটা খুব ইম্পর্ট্যান্ট, কেননা কোভিড-19 মেজরিটি পেশেন্টসদের খুব ইফেক্ট করে না, খুব মাইল্ড সিমটমস দিয়েই পেশেন্টরা ঠিক হয়ে যায়। কিন্তু যদি পেশেন্টদের বয়স 60 বা 70 অ্যান্ড অ্যাবাভ হচ্ছে, বা তারা অন্য কোনো রোগ নিয়েও ভুগছেন, পার্টিকুলারলি রেসপিরেটরি, কার্ডিয়াক ইলনেসেস, বা লং টার্ম সুগারের পেশেন্ট, হাইপারটেনশন রিলেটেড অন্য প্রবলেমস নিয়ে ভুগছেন, তাহলে তাদের কিন্তু রিস্ক অফ কমপ্লিকেশন অ্যান্ড ডেথ একটু হাই। তো প্রথমত তো বয়স্ক লোকেদের সব পাবলিক হেলথ অ্যাডভাইজারিগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা উচিত। সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, হাত ধোয়া, এগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা উচিত। খালি ওনাদেরই নয়, ওনাদের বাড়িতে যারা কম বয়স্ক লোকেরা আছে তাদেরও খুবই স্ট্রিক্টলি এটা ফলো করা উচিত। কেননা আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে এসিমটোম্যাটিক পেশেন্ট আমাদের হতে পারে যে অলমোস্ট 80% অবধিও হতে পারে। তার মানে এই যে আমরা কোভিড-19 ইনফেক্টেড হতে পারি, কিন্তু কোনো আমরা সিমটমস হয়তো দেখাবো না। সেক্ষেত্রে আমরা না জেনে অন্যদের কিন্তু এই রোগটা স্প্রেড করতে পারি। আর যদি আমরা রেস্ট্রিকশনস মেনটেন না করি, তাহলে আমরা বয়স্ক লোকেদের মধ্যেও সিমটম এই ইনফেকশনটা স্প্রেড করতে পারি, যাতে ওনাদের মধ্যে খুব সিভিয়ার সিমটমস বা সিরিয়াস কমপ্লিকেশনসের চান্সেস হাই আছে। এটা ছাড়া একটা জেনারেল অ্যাডভাইস ইমিউনিটিটা ঠিক রাখার জন্যে, সেটা হচ্ছে যে খুব ডিসিপ্লিন হেলদি লাইফস্টাইল, লকডাউন আর আলাদা রেস্ট্রিকশনস মেনে রেখেও খুব ডিসিপ্লিন হেলদি লাইফস্টাইল, টাইমে খাওয়া, টাইমে শুতে যাওয়া, নিজের বয়স বা বডি অনুযায়ী এক্সারসাইজ করা, এইগুলো কিন্তু মেনে চলে আমাদের ইন জেনারেলও ইমিউনিটিটা খুব ভালোভাবে থাকে আর আমাদের একটা ডিজিজ ফাইটিং অ্যাবিলিটিটা মেনটেন থাকে। আরেকটা কথা, যাদের সর্দি কাশির ধাত রয়েছে তাদের জন্য এই পরিস্থিতিতে, মানে এই করোনা সংকটের মুহূর্তে ঠিক কি কি সাবধানতা অবলম্বন করা দরকার বলে আপনার মনে হয়? যাদের বারবার সর্দি কাশির টেন্ডেন্সি আছে, প্রথমত তাদের ভয় পাওয়া বা খুব অ্যাংশাস হবার দরকার নেই, কেননা অ্যালার্জিক টেন্ডেন্সিতে বেশি দেখা যায় যে রিকারেন্ট কফ অ্যান্ড কোল্ডের সিমটমস ক্রিয়েট হচ্ছে। বারবার ইনফেকশন ধরার পার্সেন্টেজ অফ পেশেন্টরা কিন্তু কম হয়। তো যদি হাঁচি, সর্দি, কাশি শুধু হচ্ছে, ধরুন চেঞ্জ অফ ওয়েদার বা পোলেন কাউন্টসের জন্যে বা কোনো অ্যালার্জেন্সের এক্সপোজারের জন্যে, তাহলে কিন্তু পেশেন্টদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোভিড-19-এর জন্য পার্টিকুলারলি জ্বরের সঙ্গে কাশি হওয়াটা একটা ইম্পর্টেন্ট কম্বিনেশন। দুটো আলাদা আলাদা হওয়া বা শুধু কাশি সর্দি দেখেই কিন্তু আমাদের এই রোগ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তবে যদি সর্দি, কাশি, জ্বর তিনটের কম্বিনেশন আমাদের এই সময় হচ্ছে, তাহলে নিশ্চয়ই নিজের কাছে ডাক্তারের কাছে গিয়ে নিজের এক্সামিনেশন করাবেন, যদি দরকার প্রয়োজন হয় তাহলে টেস্টিংও করাবেন। এই সময়েও যাদের অ্যালার্জির টেন্ডেন্সি আছে, এইভাবে সর্দি, হাঁচি, কাশি হয়, তারা কিন্তু অ্যালার্জেন্স থেকে দূরে থাকাই ভালো। পার্টিকুলারলি কেমিক্যাল বেসড ওডার্স, খুব প্যাকেজড খাবার, জাঙ্ক ফুড, আর বাড়ির মধ্যে ধূপকাঠি জ্বালানো, খুব বেশি স্ট্রং ইনসেকটিসাইড, পারফিউম, ডিওড্রেন্ট,
এইসব জিনিসের থেকে একটু দূরে থাকলে অ্যালার্জির ইনস্টেন্সেসগুলো কম দেখা যায়। আর অ্যালার্জির সময় যেহেতু ইনফ্লেমেশন হয়ে যায় নেজেল বা রেসপিরেটরি প্যাসেজগুলোতে, তো ইনফেকশনের চান্সটা একটু বেড়ে যায়। আর এই সময় অবভিয়াসলি আমাদের ইনফেকশনের চান্সেসগুলো কম রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। ডক্টর, আরেকটা কথা জানতে চাইব যে হোমিওপ্যাথিতে কি এমন কোনো ওষুধ আছে যা যদি আমরা বাচ্চাদের ছোটবেলা থেকে দেওয়া শুরু করি তাহলে সেটা শরীরের রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বড় হবার পরেও? বাচ্চাদের মধ্যে ওষুধ দেওয়া ইমিউনিটি বাড়াবার বা রোগ এর চান্সেস কম রাখার ইন জেনারেল আমরা খুব কমনলি সেরকম দিই না। তবে যে বাচ্চারা বারবার ভুগছে, খুব রিপিটেড ট্রেন্ড অফ ফলিং ইল দেখাচ্ছে, পার্টিকুলারলি রেসপিরেটরি রোগ, সর্দি কাশি, চেস্ট কনজেশন, জ্বর এরকম ধরনের হলে তখন আমরা ওষুধ লং টার্ম দিই, যাতে আস্তে 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 ফ্রিকোয়েন্সি অফ ইলনেসটা কমতে থাকে। একটা জেনারেল ওষুধ দেওয়া যাতে ইন জেনারেল কোনো ধরনেরই রোগ কম হবে সেটা বলা মুশকিল, কেননা এগুলো একটু ডিজিজ স্পেসিফিক হয়, আর কি ধরনের টেন্ডেন্সি পেশেন্টের মধ্যে আছে সেগুলো দেখে ওষুধ সিলেক্ট করতে হয়। তবে এখানেও আমি বলবো যে মোস্ট ইফেক্টিভ লং টার্ম ইন্টারভেনশন রোগ কম হওয়ার জন্যে বাচ্চাদের মধ্যে এই হেলদি লাইফস্টাইলটা ইনকালকেট করা খুব জরুরি। আমরা দেখি যে খুব কম বয়স থেকেই বাচ্চারা পড়ার চাপে বা বাড়ির রুটিনের বড়দের সঙ্গে মেলামেশা করে খুব লেট জাগা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলমোস্ট না করা, খাবার টাইমের অনিয়ম থাকা, জাঙ্ক ফুডের খুব এক্সেসিভ কনজাম্পশন করা, এইসব টেন্ডেন্সিগুলো যদি আমরা না হতে দিই, আমরা যদি একটু হেলথটাকেও কম বয়স থেকেও পড়াশোনার মতনই ইম্পর্টেন্স দিই, তাহলে কিন্তু লং টার্ম রোগ আমাদের বাচ্চাদের খুব কম হবে। অনেক লাইফস্টাইল রিলেটেড নন কমিউনিকেবল ডিজিজেসগুলো খুবই কম দেখা যেতে পারে। আর এই হেলদি লাইফস্টাইলের ইম্পর্টেন্সটা বাচ্চাদের যদি কম বয়স থেকে বোঝানো যায়, তাহলে কিন্তু সব থেকে বড় পজিটিভ ইম্প্যাক্ট হবে হেলথের উপরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ। লকডাউনে আমরা সবাই। এই পর্বে আজ থাকছে আমাদের ছোট্ট বন্ধু দিল্লির তিয়াশা বন্দ্যোপাধ্যায়ের কথা। লকডাউনের এই সময়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে অডিও এবং ভিডিও। আজ আমরা বেছে নিয়েছি এমনই দুটো ভিডিও। প্রথমে থাকছে গুজরাতের শুক্তি ভট্টাচার্যের পাঠানো একটি ভিডিও এবং তারপর থাকছে শিলিগুড়ি থেকে প্রেরণা সিনহার ভিডিও। সবশেষে গানের জগতে আজ থাকছে দিল্লির সঙ্গীত শিল্পী শ্রাবণী ব্রহ্মচারীর গাওয়া গান। লকডাউনে স্কুল কলেজ সব বন্ধ। আমাদের ছোট্ট বন্ধুরা বাড়ি বসে কি করে সময় কাটাচ্ছে তাই নিয়ে একটি ভিডিও পাঠিয়েছে তিয়াশা বন্দ্যোপাধ্যায়। শুনে নিন তিয়াশার কথা। আমি তিয়াশা বন্দ্যোপাধ্যায়, আমি দিল্লিতে থাকি। এখন তো আমি 9th উঠলাম, তাও লকডাউনের জন্য তারা স্কুলে যেতে পারছি না, কারণ মানতে হবে যদি আমাদের এত বড় একটা বিপদ থেকে আমি নিজেকে বাঁচাতে হলে আমাদের লকডাউনটা মেনে চলতে হবে। সেই জন্যে আমরা এখন বর্তমান পরিস্থিতির জন্য আমাদের স্কুল এখন অনলাইন স্কুলিং দিয়ে আমাদের 9th-এর যা পড়াশোনা ওইগুলো আমাদের করাচ্ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, অনলাইন ক্লাসেস হচ্ছে। এবং তার সাথে সাথে আমি যে ভালো লাগাগুলোও করার চেষ্টা করছি, যেমন ছবি আঁকা, তারপরে গান শোনা, আবার বই পড়া। আমার বই এখন আমি কয়েকটা পড়া শেষ করলাম, যেমন ইংরেজিতে আমি হান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের শর্ট স্টোরিজ পড়লাম, আবার বাংলা বইও পড়ছি, যেমন ফেলুদা সিরিজ সত্যজিৎ রায়ের লেখা, আর এই যে গোয়েন্দা গন্ডালু নলিনী দাসের লেখা। পড়তে কিন্তু বেশ লাগছে। আমি এছাড়াও বাবা আমাদের সাহায্য করছি
ঘরের কাজ করতে, যেমন ডাস্টিং করছি, ধুলো ময়লা পরিষ্কার করা, তারপরে গাছে জল দেওয়া। আমি ফাঁকে ফাঁকে ওই COVID-19 নিয়েও একটা দুটো লেখা লিখছি। আমি একটা কবিতাও লিখেছি, পড়েছে তাই? কবিতার নাম Something New Occurred. This time it happened. Something new occurred. A virus showed up, very deadly and weird. We are all wondering why people are forbidden to go out. Is it because of the confused weather or the virus which we all came to know about? Why is this the reason which is here to stay? It is a spreading danger blocking our people's way. So let's come and fight it so that we get our lives back, but fight it safely by keeping from everyone some little gap. To fight it, keep all the measures sure, because it will help the COVID victims to have a complete cure. লকডাউনে ঘরবন্দি থাকার এই সময়টাতে আমরা অনেকেই সৃষ্টিশীল কাজে নিজেদের নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। ভারতের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা আমাদের জানাচ্ছেন সেসব কথা। আজ আমাদের সঙ্গে রয়েছেন গুজরাট থেকে সঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা শক্তি ভট্টাচার্য। নরসিংহ মেহতা 1500 শতাব্দীর এক সন্ত কবি, যার জন্ম গুজরাতে। যেহেতু আমি গুজরাতে থাকি, তাই নরসিংহ মেহতার রচনা সম্পর্কে একটা আগ্রহ সাধারণভাবেই তৈরি হয়। আর আরও কারণ হচ্ছে যে ওর রচনার সাথে আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের রচনার বেশ কিছু মিল পাই, মানে ভাবধারার মিল পাই। দুজনেরই এক অদ্ভুত বাউল মন ছিল, যেটা বড়ই আকৃষ্ট করে। আজ নরসিংহ মেহতার একটা বিখ্যাত রচনা আমি শোনাব, আর তার সাথে কবিগুরুর কিছু লাইন যা আমার মনে হয়েছে এর সঙ্গে বেশ মেলে, আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराए जाने रे, वैष्णव जन तो पर दुखे उपकार करे तो ये, पर दुखे उपकार करे तो ये, मन अभिमान ना आने रे, वैष्णव जन तो। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গলময়। মোরা লোভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্য গান। मोहमाया व्यापे नहीं जैने, मोहमाया व्यापे नहीं जैने, दृढ़ वैराग्य जेना मन मारे, राम नाम शू, राम नाम शू, राम नाम शू, ताली लागी सकल तीरथ तेरा तन मारे,
আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয়, মোরা করিব না শোক, যা হবার হোক, চলিব ব্রহ্মধাম। জয় জয় ব্রহ্মের জয়। বৈষ্ণব জন তো তেনে কহিয়ে যে, তেনে কহিয়ে যে, বৈষ্ণব জন তো। লকডাউনের দিনগুলোতে কিভাবে সময় কাটাচ্ছেন, শিলিগুড়ি থেকে প্রেরণা সিনহা আমাদের জানিয়েছেন তার কথা। নমস্কার, আমি প্রেরণা সিনহা। আমি একজন নৃত্যশিল্পী। আমরা সবাই জানি এখন সারা পৃথিবী জুড়ে মহামারী লেগে আছে। তার কারণে আমরা ভারতবর্ষের সবাই এখন লকডাউনে ঘরে বসে আছি, যাকে আমরা কোয়ারেন্টাইন বলছি। তো এই সময় আমরা কিভাবে আমাদের সময় সবাই কাটাচ্ছি, কেউ ঘরের কাজ করছে, কেউ তার অফিসের কাজ করছে। এবং যেহেতু আমি প্রথমেই বললাম যে আমি একজন নৃত্যশিল্পী, তা আমি আমার কোয়ারেন্টাইনের দিনগুলো এই প্রকৃতির মাঝে ঘরে হোক বা আমাদের উপরে যে ছাদ আছে সেখানে গিয়ে আমি কিছু কিছু ছোট ছোট প্রচেষ্টা করছি, কোরিওগ্রাফি করছি, নাচ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে এই কথাটাই বলবো যে এখন সকলে ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। আমরা খুব তাড়াতাড়ি সবাই আবার সুস্থ সমাজে ফিরে আসবো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ওগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি, হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরে হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গানের জগতে এখন শুনুন দিল্লির সঙ্গীত শিল্পী
শ্রাবণী ব্রহ্মচারীর গাওয়া গান। রাজা
কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? আপনাদের যদি কোনো পরামর্শ বা মতামত থাকে তাহলে আমাদের জানাতে পারেন। লকডাউনের এই দিনগুলো কি করে কাটাচ্ছেন তা জানিয়ে আপনারা আমাদের ভিডিও কিংবা অডিও পাঠাতে পারেন। আমাদের ঠিকানা আকাশবাণী মৈত্রী বাংলা @gmail.com। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন।